ভাই আমি 2026 সালে তেলাপিয়া চাষ করতে চাই। এখন এই তেলাপিয়া চাষের ক্ষেত্রে আপনি তো বলতেছেন যে নার্সারি করতে হয়। এখন আমি নার্সারি করলাম, করার পরে মাছগুলো কি সাইজ হলে আমি চাষের পুকুরে দিব। অর্থাৎ আমি নার্সারিতে যদি 1 মাস রাখি বা 1.5 মাস রাখি বা 2 মাস রাখতে চাই, সেই ক্ষেত্রে রাখতে পারবো কিনা, এবং কি মাছগুলা নার্সারি পুকুর থেকে চাষের পুকুরে যখন দিব তখন কি সাইজ হলে মাছগুলা আমরা চাষের পুকুরে দিতে পারবো, সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, এই যে আপনি একজন খামারিকে দেখতেছেন, ইনি আমাদের এসে তেলাপিয়ার খামারি। ওনার মুখে হাসি দেখলে আপনি বুঝতে পারবেন যে ওনার মাছের উৎপাদন ভালো হয়েছে এবং মাছের কালার সুন্দর আসছে, এই জন্য কিন্তু উনি খুশি। ওনার পিছনেই দেখেন পুকুর আছে, এই পুকুরে উনি কি করতেছেন, তেলাপিয়ার পোনা নার্সারি করতেছেন। এই যে তেলাপিয়ার পোনা নার্সারি কমপ্লিট করলেন, করে উনি চাষে দিতেছেন। এখন আপনার নার্সারি পুকুর এবং চাষের পুকুর যদি পাশাপাশি হয়, এই ক্ষেত্রে অনেক খামারি চিন্তা করেন কি 100 পিসে কেজি আসছে আমরা চাষে দিয়ে ফেলি। অনেক খামারি চিন্তা করেন 200 পিসে কেজি তেলাপিয়া আছে আমরা চাষে দিয়ে ফেলি। অর্থাৎ আপনি ছোট পোনা সংগ্রহ করছেন, এইগুলা মোটামুটি ভাবে 100 পিসে 200 পিসে কেজি আসার সাথে সাথে আপনি চাষে দিতে যাইতেছেন। এই ক্ষেত্রে আমরা একটু নিষেধ করে থাকি, যেহেতু আপনি ছোট পোনা সংগ্রহ করছেন আর একটু বড় হয়েছে, তাই না, এইটুক সাইজ হয়েছে, অর্থাৎ 2 ইঞ্চি সাইজের আশেপাশে হয়েছে, তখন আপনি চাষে দিতে যাইতেছেন। এখন এই ক্ষেত্রে এখনো মাছ ছোট বড় হওয়ার একটা চান্স আছে। অর্থাৎ এই মাছগুলো যখন বড় জলাশয়ে যাবে তখনও মাছের সাইজ ছোট বড় হওয়ার চান্স থাকে। মৃত্যু হার হয়তো কম হবে, কিন্তু মাছ ছোট বড় হবে। এখন মাছ ছোট বড় হলে সমস্যা কি, ছোট মাছগুলো বড় মাছের কাছে খাবার পায় না। আর তেলাপিয়া মাছকে বলা হয় কি ফাস্ট ফিডার মাছ, এরা দ্রুত সময় খাবারের দিকে আকৃষ্ট হয়। তো দ্রুত যদি খাবার খায়, সেই ক্ষেত্রে বড় মাছগুলো খাবার হবে, ছোট মাছগুলো খাবার পাবে না। এখন এতে করে সমস্যা কি, সমস্যাগুলো হলো কি ছোট মাছ আর বড় হবে না, অথবা বড় যদি হয় খুব সামান্য বড় হবে। কিন্তু আপনি পুকুরে যখন মাছ ছাড়তেছেন, সেক্ষেত্রে তো আপনি হিসাব করে মাছ ছাড়তেছেন যে আপনার 1 লক্ষ মাছ আছে, 1 লক্ষ মাছের জন্য আপনি এতটুকু খাবার দিবেন। আলটিমেটলি 1 লক্ষ মাছের ভিতরে দেখা গেল কি 10,000 মাছের ছোট। এই 10,000 মাছের খাবার দিলেন ঠিকই, 10,000 মাছ কিন্তু খাবার পায় না, খাইলে হলো বড় মাছগুলা। তার মানে ওই 10,000 মাছের যে খাবারটা সেটা কিন্তু আপনার অপচয় হইতেছে। তো এই জন্য আমি বলবো আপনাকে নার্সারি করে অবশ্যই চাষের পুকুরে দেওয়ার আগে হিসাব নিকাশ করে আপনাকে চাষে দিতে হবে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন আপনি বলতে পারেন ভাই তাহলে কি সাইজ হলে তেলাপিয়ার পোনা নার্সারি পুকুর থেকে চাষের পুকুরে দিব। এক্ষেত্রে আপনি একটু খেয়াল করবেন, আপনার পুকুর আয়তন কতটুক, 2% হইতে পারে, 10% হইতে পারে, 50% হইতে পারে। অর্থাৎ নার্সারি পুকুর আয়তন ছোট বড় এক একজনের এক এক রকম হয়ে থাকে। এখন আপনার যদি পুকুরের আয়তন ছোট হয়, 2%, 5%, 10% হয়, এই ক্ষেত্রে আপনি মাছ দিয়ে রাখছেন শতাংশে কত করে, 1500 বা 2000 করে। এখন আপনি মোটামুটি 1500 বা 2000 মাছ যদি শতাংশে দিয়ে রাখেন, অনায়াসে মাছগুলোকে আপনি 30 দিন থেকে 40 দিন রাখবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি ঘনত্ব বাড়াই দিয়ে রাখেন, অর্থাৎ প্রতি শতাংশে 3000, 4000, 5000 করে মাছ দিয়ে রাখেন, অর্থাৎ আপনার পুকুর আয়তন ছোট দেখে আপনি কি করছেন, আপনার পোনা যতটুকু লাগবে সেই পরিমাণ পোনা সংগ্রহ করছেন, কিন্তু ছোট পুকুর আপনি নার্সারি করতেছেন। এখন মাছ তো প্রতিদিন গাবাইতেছে, প্রতিদিন বাড়তেছে, এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু 70-80 পিসে কেজি আসে, তখন আপনি চাষে দিতে পারবেন। কিন্তু 200 পিসে কেজি আছে, 300 পিসে কেজি আছে, এই সময় আমি চাষে দিতে নিষেধ করে থাকি। এখন আপনি বলতেন তাহলে ভাই নার্সারি পুকুরের গুরুত্ব তো অনেক বেশি। হ্যাঁ, নার্সারি পুকুরের গুরুত্ব অনেক বেশি। তেলাপিয়া যখন চাষ করবেন, আপনার পুকুর আয়তন 2% থেকে 50% ভিতরে হতে হবে, পানির গভীরতা 4 থেকে 5 ফিট রাখতে হবে, এবং পানির কালার সবসময় সবুজ রাখতে হবে। অতিরিক্ত সবুজ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আবার পুকুরের পানি যাতে ঘোলা না হয়, কালো না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। এখন আপনি তাহলে কি করবেন, শতাংশে 1500 বা 2000 মাছ দিয়ে রাখলেন, অনায়াসে আপনি কি করতে পারবেন, এই মাছগুলোকে 30 থেকে 40 দিন নার্সারি করে আপনি চাষের পুকুরে দিতে পারবেন। এই নার্সারি পুকুরে আপনি নার্সারি পাউডার খাওয়ালেন, 0.5 খাওয়াবেন, 1 মিলি খাওয়াবেন, 1.5 মিলি খাবার খাওয়ালেন। খাওয়ানোর পরে মাছগুলো 30 থেকে 40 দিনে অনায়াসে 25টা, 30টা বা 35টা কেজি চলে আসবে, তখন আপনি চাষের পুকুরে দিতে পারবেন। তার মানে তেলাপিয়ার পোনা মজুত পুকুরে দেওয়ার আগে বা চাষের পুকুরে দেওয়ার আগে আপনাকে কি করতে হবে, মাছগুলোকে একটা সাইজ করে নিতে হবে। এই যে আমাদের এসে তেলাপিয়া খামারি ভাই যারা আছেন, তারা আমাদের থেকে পোনা সংগ্রহ করার দিন থেকে নিয়ে বিক্রি করার আগের দিন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ রেখে থাকেন। কারণ কি, কিভাবে বিক্রি করবেন সেটাও আমাদের থেকে পরামর্শ নিয়ে থাকেন। আবার তারা মাছ চাষ করতেছেন, এই সময় মাছগুলো কি সাইজ আসতেছে সেটা আমাদের দেখাই থাকেন, এবং কি মাছের গ্রোথ সঠিক আসলো কিনা, খাবার সঠিক দিয়ে আছেন কিনা, কি ব্যবস্থাপনা নেবেন, সকল জিনিস কিন্তু আমাদের থেকে নিয়ে থাকেন। যার কারণে মাছ চাষটা তাদের জন্য কিন্তু সহজ হয়ে গেছে, লাভজনক হয়ে গেছে, এবং কি নিরাপদ হয়ে গেছে। তো আপনি যখন তেলাপিয়া চাষ করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, মাছগুলো মোটামুটি 30 পিসে কেজি বা 20 পিসে কেজি আসলে আপনি চাষের পুকুরে দিবেন। এই যে আমাদের একজন খামারি ভাই, উনি এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করে উনি যখন নার্সারিতে দিয়েছেন, নার্সারিতে দেওয়ার আগে আমাদের কাছে ভিডিও পাঠাইছেন, ছবি পাঠাইছেন, দেখা যাচ্ছেন যে মাছের সাইজ সঠিক আছে কিনা, এই সাইজের মাছ আমি চাষে দিতে পারবো কিনা। তাহলে আপনি 28 দিন বয়সের পোনা সংগ্রহ করলেন, তখন 5000-6000 কেজি থাকতে পারে। এই পোনা সংগ্রহ করার পরে আপনি কি করবেন, 20তম দিনে মাছগুলো 80 থেকে 100 পিসে যখন কেজি এসে পড়বে, তখন আপনি চাইলে চাষের পুকুরে চাষে দিতে পারবেন। তবে এই ক্ষেত্রে আমি বলে থাকি যে আপনার মাছ যদি আর একটু বড় করার সুযোগ থাকে, সেক্ষেত্রে আপনি নার্সারি পুকুর থেকে মাছগুলোকে আর একটু বড় করে নেন। এই ক্ষেত্রে আপনি মাছগুলোকে যদি 30 দিন রাখেন, 30 দিনে মাছ অনায়াসে কম করে হলেও 50 থেকে 60 পিসে কেজি আসবে। এটা একদম কম করে হলেও।
আর যদি এসে তেলাপিয়ার পোনা হয় সেক্ষেত্রে আপনার 50 পিসে কেজি আসলে আমরা বলে থাকি সঠিক গ্রোথ হয় নাই, ভালো গ্রোথ হয় নাই। তো আপনাকে কি করতে হবে 30 থেকে 35 পিসে কেজি নিয়ে আসতে হবে যদি আপনি এসে তেলাপিয়া চাষ করেন। শুধুমাত্র আপনি আমাদের এসে তেলাপিয়া চাষ করবেন এমন তো নয়, আপনি অন্য কোনো তেলাপিয়া চাষ করতে পারেন, কিন্তু আমাদের ভিডিও দেখেন। এক্ষেত্রে আপনার মাছের গ্রোথ যদি কমপক্ষে 50 থেকে 60 পিসে কেজি আসে 30 দিনে, তখন আপনি চাইলে চাষের পুকুরে দিতে পারবেন। কিন্তু আমাদের এসে তেলাপিয়া চাষ করলে সেক্ষেত্রে 30 দিনে আপনাকে কম করে হলেও মাছের ওজন 30 থেকে 35 পিসে কেজি নিয়ে আসতে হবে। 50 পিসে 60 পিসে কেজি নিয়ে আসলে আমরা সন্তুষ্ট হব না। আশা করি বুঝতে পারছি। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। তাহলে আপনি অনায়াসে 30 দিনেও চাষে দিতে পারবেন। আবার মাছের বয়স যখন 40 দিন, তখন আপনার মাছের সাইজ 25 থেকে 40 পিসে কেজি হতে পারে। যদি এসে তেলাপিয়ার পোনা হয় সেক্ষেত্রে 20 থেকে 30 পিসে কেজির ভিতরে থাকবে, এটা কম করে থাকতে হবে। যদি এটা না থাকে সেক্ষেত্রে আমরা সন্তুষ্ট হব না। আশা করি বুঝতে পারছি। তার মানে আপনি তেলাপিয়ার পোনা সংগ্রহ করছেন, 28 দিন বয়সে পোনা সংগ্রহ করছেন, মনোসাইজ তেলাপিয়ার পোনা সংগ্রহ করছেন, করার পর থেকে আপনি মাছগুলোকে নার্সারি করলেন। করার পরে আপনার মাছগুলো যখন 10 গ্রামের উপর ওজন আসছে, এক একটা মাছ 10 গ্রামের উপরে যখন ওজন আসছে বা 15 গ্রাম 30 গ্রাম যখন এসে গেছে, তখন আপনি চাষের পুকুরে দিতে পারবেন। আশা করি বুঝতে পারছি। অবশ্যই এক সাইজের মাছগুলো চাষে দেওয়ার চেষ্টা করবেন। এই যে যদি আপনি এক সাইজের মাছ দেন বা আপনি যদি সঠিকভাবে চাষ করে থাকেন আর আমাদের এসে তেলাপিয়ার পোনা যদি সংগ্রহ করে থাকেন, সেক্ষেত্রে 30 দিনে আপনার মাছগুলো 30 পিসে কেজি চলে আসলো। 30 পিসে কেজি মানে কি মোটামুটি এক একটা মাছের ওজন 30 গ্রামের আশেপাশে। তো এই সময় আপনি চাষের পুকুরে দিয়ে দিলেন। এর পরবর্তী 90 দিন, অর্থাৎ এই 30 দিন আর হলো 90 দিন, এই 115 থেকে 125 দিনের ভিতরে ইনশাল্লাহ তেলাপিয়া মোটামুটি 3 পিসে কেজি, 2.5 পিসে কেজি বা 3.5 পিসে কেজি চলে আসবে। আশা করি বুঝতে পারছি। তো এই যে উৎপাদনটা আপনি করবেন, সেই উৎপাদনের জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, সঠিক মানের তেলাপিয়া দিতে হবে, সঠিক ব্যবস্থাপনা দিতে হবে, সঠিক মানের খাবার দিতে হবে, সঠিক পরিমাণে খাবার দিতে হবে, পুকুর ব্যবস্থাপনা ভালো হতে হবে, ঘনত্ব সঠিক রাখতে হবে। এই যে সকল বিষয় যদি আপনি মেনটেন করতে পারেন, 4 মাসে ইনশাল্লাহ এসে তেলাপিয়া বিক্রি করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।